অয়ন্তিকা ম্যাম একটা কথা বলতে বলেছেন আপনাকে, কি কথা বলতে বলেছেন বলে দাও। স্যার কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। চলো তো দেখো, কালকে আমি পেন ড্রাইভটা অফিসে ফেলে চলে গিয়েছিলাম, তো তার জন্য তোমাদের আমি পিডিএফটা দিতে পারিনি। আজকে আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তো কালকে আমাদের যতটা পড়াশুনো হয়েছিল তারপর থেকে আমরা আজকে স্টার্ট করে দিই, এবং তারপরে আমরা ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ঠিক আছে? স্যার আপনার কালকের ক্লাসটা কোথায় আছে পেলাম না। আছে দেখো, কোথায় আছে বলতে কোন ক্লাসটার কথা বলছো? স্পোর্টসের সি এর ক্লাস করাতে বলেছিলেন অয়ন্তিকা ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি স্পোর্টসের উপর একটা সি এর ক্লাস করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে ওকে ওকে, করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কালকে কত তারিখ ছিল আমাদের? 27 তারিখ। কি হচ্ছে সব? চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি। গুড মর্নিং। আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, কি মেসেজ করেছিল এখানেই বলো। কারেন্ট বাজেটের ওপর একটা ক্লাস একবার যদি একটু পড়াতেন কিছুটা টাইম নিয়ে। আমি কারেন্ট বাজেটের ওপর আমি একটা ক্লাস অলরেডি ইউটিউবে নিয়েছি, ঠিক আছে? তো সেটা তোমাদের পড়িয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? ওকে, চলো। তো কারেন্ট বাজেটের ওপর কি আগে একটু পড়িয়ে দেবো? তোমরা একটু লিখে জানাও, তাহলেই স্পোর্টসের ওপর একটা ক্লাস আমি নিয়ে নেব, ঠিক আছে? আমি দেখছি মোটামুটি কালকের মধ্যেই আমি স্পোর্টসের ওপর একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? অবশ্যই নিয়ে নেব, স্পোর্টসের ওপর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে নেব। আচ্ছা, বাজেটের ওপর ক্লাস নেব। বার্ষিক 1 ইয়ারের সি এর পিডিএফ তো আমি দিয়েছি, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপে থাকলেই পেয়ে যাবে। ওকে ঠিক আছে, চলো তাহলে আমি সেটাই করিয়ে দিই। দেখো, আমাদের যে রাজ্য বাজেট প্রকাশ করা হয়েছে, কত তারিখ প্রকাশ করা হয়েছে রাজ্য বাজেট? 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ আমাদের রাজ্য বাজেট প্রকাশ করা হয়েছিল না? তো রাজ্য বাজেট কে প্রকাশ করেছিল বলো তো? রাজ্য বাজেট যিনি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে স্বপন দাশগুপ্ত। রাজ্য বাজেট যিনি প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ওকে, দেখো 22শে জুন দুপুর বেলা 12টার সময় বিধানসভাতে 2026 সালে নতুন সরকার প্রথম বাজেট পেশ করে। এবং বাজেট কে পেশ করেছেন? বাজেট পেশ করেছেন আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং যখন তিনি বাজেট পেশ করেছেন, সেই বাজেট পেশ করার আগে তিনি বলেছেন, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখাকে তৈরি করেছে। এইবার দেখো, ইনি হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো ইনি হচ্ছেন অর্থমন্ত্রী, ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এইবার দেখো, বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রীর হাতে যেটি থাকে সেটার উপর কিন্তু সব থেকে বেশি নজর দেওয়া হয়, বা অর্থমন্ত্রী কি কি বিষয় সব থেকে বেশি, মানে তার উপর সব থেকে বেশি ফোকাসটা থাকে। তো দেখো, বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে দেখা গেছে পাট এবং মাদুর কাঠি দিয়ে বিশেষভাবে তৈরি করা একটা ফাইল, এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগো লাগানো ছিল, ঠিক আছে? তো চট এবং মাদুর কাঠি নকশায় তৈরি এই ফাইলটি বাংলার ঐতিহ্য এবং আত্মনির্ভরতার বার্তাকে তুলে ধরেছে। মাদুর শিল্প,
তারপর চট শিল্প, তারপর পাট শিল্প, এগুলো কিন্তু অনেকটাই ধুঁকে পড়েছে, মানে অনেকটারই ডিমান্ড কমে গেছে। তো সেই শিল্পগুলো বাংলার শিল্প ছিল, সেগুলোকে যাতে আবার পুনরুজ্জীবিত করা যায় তার জন্য কিন্তু বেশ কিছু উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। তো রাজ্য সরকার কি কি বলেছে দেখো, এই বাজেটে বলেছে যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে, কোন রকম কোন সামাজিক সুরক্ষা প্রকল্পকে কিন্তু বন্ধ করা হবে না, এটা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে, এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। তো দেখো, এই যে প্রকল্পগুলো সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্পের যে সুবিধা সেটা সব থেকে সমাজের দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে, এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তনও ঘটাতে হবে। নেক্সট আমরা চলে আসি, 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। ঠিক আছে, তো দেখো এই যে 21 থেকে 45 বছরের যারা যোগ্য শিক্ষিত বেকার যুবক, যারা গ্রাজুয়েশন পাশ করেছে, তারা 3,000 টাকা করে কিন্তু ভাতা পাবে। কিন্তু তারা কোন রকম কোনো সামাজিক প্রকল্পের সঙ্গে যদি যুক্ত না থাকে তবেই এটা পাবে, যদি কোনো সামাজিক প্রকল্পের ডিরেক্ট বেনিফিটের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু পাবে না। অন্যদেরকে মাসে 2,000 টাকা করে দেয়া হবে। তো যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, 8 লক্ষ কোটির কিন্তু ঋণ রয়েছে রাজ্যে। মোট ঋণের পরিমাণ কত? 8,15,891 কোটি টাকা। এটা ঘোষণা করেছেন কে? এটা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে মোট ঋণ রয়েছে 8,15,891 কোটি টাকা, এটা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার দেখো, দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামোয় কিন্তু জোর দিয়েছেন স্বপন দাশগুপ্ত। তিনি কি বলেছেন? দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। তো রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য আপনার সরকার আপনার পাশে, এরকম একটা উদ্যোগও কিন্তু নিয়েছে। তো রাজ্য সরকার নাগরিকদের জন্য, নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য একটা নতুন উদ্যোগ নিয়েছে। কি উদ্যোগ? আপনার সরকার আপনার পাশে, দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। বোঝাতে পারলাম? আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে নিয়োগ, এটাও কিন্তু রাজ্য সরকারের একটা পদক্ষেপ। এটাও কিন্তু দুর্নীতি মুক্ত চাকরির নিয়োগের যে কাঠামো সেটাকে তৈরি করার চিন্তা ভাবনা করাচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, কি হয়েছে? সবাই বিভিন্ন রকম কথা বলছো। সবাইকে 3,000 দেবে এরকম কেন? এরকম কোনো বলা নেই সবাইকে 3,000 দেবে। দু 2026-এর সিএ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2027-এ যখন এনটিপি দেবে। তারপর দেখো, বিজেপি সরকার বাজেট পেশের আগে পুজো দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে স্বপন দাশগুপ্ত ছিলেন। ডিএ বৃদ্ধি করা হয়েছে, এটা একটা খুব উল্লেখযোগ্য বাজেটের গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছে। 33% মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছে। আশা, অঙ্গনওয়াড়ি এবং সিভিকদের ভাতা বৃদ্ধি করার কথা কিন্তু বলা হয়েছে। এবং ডিএ বৃদ্ধি করা হবে। ডিএ কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে অলরেডি? দেখো, আগে রাজ্য সরকারের কর্মচারীরা 18% ডিএ পেত, বেসিকের 18% ডিএ, তার উপর 20% কিন্তু এক্সট্রা দেয়া হচ্ছে, মানে 20+18 ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তাহলে 38% ডিএ পাবে। বেসিকের 38% ডিএ কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা বর্তমানে পাবে। নেক্সট আমরা চলে আসি, 1 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে। ঠিক আছে, 1 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে এবং তাতে 33% মহিলাদেরকে নিয়োগ করা হবে। তো 1 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে এবং এতে 33% মহিলাদের নিয়োগ করা হবে। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে,
এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। তো এই যে লাইনটা লেখা আছে না, এই লাইনটাতেই কিন্তু খুব ইম্পর্টেন্স একটা মেসেজ দেওয়া আছে। বলা হচ্ছে যে সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়সের সীমা কিন্তু 5 বছর বৃদ্ধি করা হয়েছে। সেটা আজীবন কাল থাকবে না, মাত্র 2 বছর এই সুবিধাটা দেয়া হবে। তো 2 বছর যেহেতু সরকার সুবিধা দিচ্ছে, তার মানে ভেবে নাও 2 বছরের মধ্যে এই যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ, পুলিশ নিয়োগ, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গিয়ে আরো বিভিন্ন যে 30,000 নিয়োগ হবে, সেটা এই 2 বছরের মধ্যেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? না হলে 2 বছর সুবিধার কি কেন দেবে? ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। সরকারি কর্মচারীদের 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা 18% ডিএ পেত, এখন 18 সঙ্গে 20 যুক্ত হয়ে 38% ডিএ পাচ্ছে। নেক্সট দেখো, বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেয়া হবে। বিনা খরচে কোচিং সেন্টার প্রত্যেকটা জেলায় জেলায় তৈরি করা হবে। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরি করা হবে, তার জন্য 2100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কৃত কলেজ এবং সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে 50 কোটি টাকা। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় 2টো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। উত্তরবঙ্গে স্টেডিয়াম তৈরি করা হবে। উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হচ্ছে। রাজ্যে প্রত্যেকটা বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে, এটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, মিড ডে মিলে আগে 7 টাকা বরাদ্দ ছিল, সেখানে কিন্তু 10 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হয়েছে। ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসকনের সহযোগিতায় কলকাতার পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হবে। আশা কর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপর দেখো, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের যে পারিশ্রমিক, সেটা বৃদ্ধি করে 16,000 টাকা করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, ভিলেজ পুলিশ যারা রয়েছে, গ্রিন পুলিশ যারা রয়েছে, তাদের পারিশ্রমিকও 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। যারা হোমগার্ড রয়েছে, তাদের পারিশ্রমিকও বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, বয়স্ক যারা বিধবা আছে, তাদের 500 টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে আমাদের এই বাজেটে। নেক্সট আমরা চলে আসি, বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে 550 কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে। তো বিনামূল্যে যারা মহিলারা রয়েছে, তারা কিন্তু সরকারি বাসে ভ্রমণ করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, অন্নপূর্ণা যোজনা। যাদের বয়স, যে সমস্ত মহিলার বয়স 25 থেকে 60-এর মধ্যে, তারা কিন্তু প্রতি বছর 36,000 টাকা করে পাবে এবং প্রত্যেক মাসে 3,000, 3,000 ইন্টু 12 করে দিলে হচ্ছে 36,000। ঠিক আছে, সরি, হ্যাঁ 36,000, ঠিক আছে, একদমই ঠিক আছে। 36,000 টাকা পাবে, 12 × 3 = 36,000। এবার দেখো, তার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে 36,000 করে যদি পাই, একজন মহিলা 36,000 পাচ্ছে, বরাদ্দ আছে 36,000 কোটি টাকা, তাহলে কতজন মহিলা পাবে হিসেব করে ফেলো তো। ওয়ান সিয়ার, 1 কোটি, বাহ, 1 কোটি মহিলা পাবে। ঠিক আছে, 1 কোটি মহিলা 36,000 টাকা করে পাবে, তার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, বাজেট করে দেওয়া হয়েছে মানে পাবে। বাজেট মানে কি, যত টাকা আছে সেই টাকার উপর তো বাজেট করা হয়, তো ডেফিনেটলি পাবে। ঠিক আছে, কেউ কেউ পেয়েছো টাকা? একজন লিখেছে পেয়েছি, শুভজিৎ কর, এই তুমি তুমি পেয়েছো? শুভজিৎ কর লিখেছে আমি পেয়েছি। সামসা লিখেছে আমি পেয়েছি, নো পাইনি। ও, তোমার মা পেয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। পাইনি 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 এখনো,
পাইনি স্যার, পাইনি পাইনি, আমার বাড়িতে কেউই পাইনি। বাহ, আমার মা পাইনি। বয়স হয়নি স্যার, বাহ খুব সুন্দর লিখেছে, বয়স হয়নি স্যার, আমিও পাইনি। 2 তারিখ জমা করে 3 তারিখ পেয়েছি, বাহ ফার্স্ট। আমার বয়স 25ও হয়নি অর্পিতা, ঠিক আছে, 3 তারিখ পেয়েছি। বলছি স্যার আপনি পান, এটা একটা কথা? আমার প্রচুর টাকা ইনকাম। ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি। বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে একটা আধুনিক মিউজিয়াম তৈরি করা হবে, ঠিক আছে, এটা অর্থমন্ত্রী জানিয়েছেন। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে একটা আধুনিক মিউজিয়াম তৈরি করা হচ্ছে, আর টেগোর কালচারাল সেন্টার কিন্তু স্থাপন করা হচ্ছে। টেগোর কালচারাল সেন্টার, টেগোর কালচারাল সেন্টারও স্থাপন করা হচ্ছে। ঝাড়গ্রামে একটা নতুন টাইগার সাফারি তৈরি করা হচ্ছে। অর্থমন্ত্রী ঝাড়গ্রামে একটা নতুন টাইগার সাফারি তৈরি করেছে। তো অর্থমন্ত্রী বলেছেন ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় নতুন একটি টাইগার সাফারি তৈরি করা হবে। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় নতুন একটি টাইগার সাফারি তৈরি করা হবে। বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হচ্ছে, এটা অর্থমন্ত্রী জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন রাজ্যে কালীঘাট, তারাপীঠ মন্দির, কঙ্কালীতলা সহ বিভিন্ন শক্তিপীঠের জন্য হেরিটেজ কমিশন তৈরির প্রস্তাব করা হয়েছে। একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। নেক্সট দেখো, ব্যবসায়ী যারা রয়েছে তারা যাতে কোনো রকম কোনো তোলাবাজির শিকার না হয়, তারা যাতে তোলাবাজি বন্ধ করা যায় সেটাকে রোখার জন্য একটা নতুন আইন নিয়ে আসা হবে, ঠিক আছে। তো অর্থমন্ত্রী বলেছেন দোকান রেস্তোরাঁ 24 ঘন্টা চালু রাখার প্রস্তাব দিয়েছেন। এর জন্য শ্রম আইনের প্রয়োজনীয় পরিবর্তনের ভাবনা চিন্তা করা হয়েছে। ব্যবসায়ে তোলাবাজি রোখার জন্য নতুন আইন নিয়ে আসা হবে বলা হয়েছে। গৃহবধূ যারা রয়েছে তাদের জন্য ক্লাউড চিকেন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিধানসভায় একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে বলে দিলাম। অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে এবং প্রাইভেট সংস্থাকে শর্ত সাপেক্ষ প্রস্তাব দেওয়া হয়েছে। তো অর্থমন্ত্রী জানিয়েছেন অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার জন্য প্রাইভেট সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। তাদের সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে ভর্তুকি অর্থে 50% বেড সংরক্ষিত রাখতে হবে। মুম্বাই ভেলোরের চিকিৎসার জন্য যদি কেউ যায় সরকারি ব্যবস্থাপনায় রোগীর আত্মীয়দের কম খরচে থাকার ব্যবস্থা এবং পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। স্যার ক্লাউড চিকেন নয়, ক্লাউড কিচেন। ক্লাউড চিকেন বললাম, আমি ক্লাউড কিচেনই বলেছি, মোটেও ক্লাউড চিকেন বলিনি, ঠিক আছে। স্যার আমি সিএ গ্রুপে জয়েন হতে চাই, বই পারচেস করতে চাই, ওটাই আরেকবার আমাকে লিখে দাও, আমি তাহলে জয়েন করিয়ে নেব তোমাকে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে এরকম যারা মেধাবী ছাত্র রয়েছে তাদের জন্য এককালীন 30,000 টাকা দেওয়া হবে। ওকে, আমি চিকেন বললাম, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। এই আমি সবাই চিকেন বলেছি, আমি চিকেন বলেছি না কিচেন বলেছি বলতো? চিকেন বললাম, ঠিক আছে সরি, ক্লাউড কিচেন হবে, ঠিক আছে, চিকেন নয়। প্যারা টিচারদের সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হবে, ঠিক আছে। প্যারা টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রোখার জন্য তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা বৃদ্ধি করা হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, পুরুলিয়া মালদা বালুরঘাটে কিন্তু নতুন বিমানবন্দর তৈরি করা হবে, ঠিক আছে। অর্থমন্ত্রী বলেছেন পুরুলিয়া মালদা বালুরঘাট এগুলোতে নতুন বিমানবন্দর তৈরি করা হবে যাতে আরো যোগাযোগ ব্যবস্থা স্ট্রং হয়। হাসিমারা এয়ারবেসকে 25 একর জমি দেয়া হবে। এছাড়া শিলিগুড়ি আসানসোল দুর্গাপুরে মেট্রো রেল তৈরির পরিকল্পনাও করেছে রাজ্য সরকার। হ্যাঁ গ্রুপে অ্যাড করে দেবো, কোনো চিন্তা করো না। সাগর দ্বীপে যাতায়াতকে উন্নত করার জন্য মুড়িগঙ্গার উপর একটা সেতু তৈরি করার কথা বলা হয়েছে, ঠিক আছে। 15টা নতুন সাবস্টেশন তৈরি করা হবে। 12টি শহরে মাটির নিচে কেবলিং প্রকল্প চালু করা হচ্ছে। সাগর দ্বীপে যাতায়াতকে উন্নত করতে মুড়িগঙ্গার উপরে একটা সেতুর ভাবনা চিন্তাও করেছে কিন্তু বর্তমান রাজ্য সরকার।
নেক্সট আমরা চলে আসি 900 কোটি টাকা ব্যয়ে চিংড়িহাটা থেকে নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরি করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন 1200 কোটি টাকা ব্যয়ে কালনা শান্তিপুরে সংযোগকারী একটা সেতু তৈরি করা হবে, আর 900 কোটি টাকা ব্যয়ে চিংড়িহাটা থেকে নিউ টাউনে এলিভেটেড একটা করিডোর তৈরি করা হবে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে। নেক্সট আমরা চলে আসি আরো 210টি মা আহার কেন্দ্র তৈরি করা হচ্ছে। ঠিক আছে, মা আহার কেন্দ্রে কি করা হবে? মাছ ভাত দেওয়া হবে 5 টাকায়। তো অর্থমন্ত্রী বলেন শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে, আরো 210টি জন আহার কেন্দ্রও কিন্তু গড়ে তোলা হবে। স্যার আমি আপনার মতো সাকসেসফুল হতে চাই। আচ্ছা ঠিক আছে, হতে পারবে, অবশ্যই হতে পারবে। চলো নেক্সট আমরা চলে আসি। অবিবাহিত যারা ছাত্রী রয়েছে তারা এককালীন 50,000 টাকা পাবে। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেয়া হবে। শিক্ষিত বেকারদের ভরসা কর্মসূচিতে 3,000 টাকা করে দেয়া হবে। গর্ভবতী মায়েদের জন্য এককালীন 21,000 টাকা দেয়া হবে। গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিটও কিন্তু পাবে। স্যার ক্লাউড কিচেন মানে তোমরা নিশ্চয়ই জানো ক্লাউড কিচেন মানে কি। ক্লাউড কিচেন মানে হচ্ছে দেখো অনেকে বাড়িতে একটু বড় করে, আমি ঠিক এক্সাক্ট জানি না, কিন্তু আমার যেটা ধারণা, যতটা আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি, যে বাড়ির মধ্যে খুব সুন্দরভাবে একটা কিচেন তৈরি করে সেখানে রান্না বান্না করে হয়তো হোম ডেলিভারি কেউ শুরু করতে চাইছে, বা জোম্যাটোতে দেখবে বিভিন্ন রকম খাবার, জোম্যাটো সুইগিতে খাবার দাবার পাঠানো হয়, তো কেউ হয়তো বাড়ির মধ্যেই একটা কিচেন তৈরি করেছে, সেখানেই একটা দোকান করে নিয়েছে, হোম ডেলিভারি দিচ্ছে, সেখান থেকে জোম্যাটো বা সুইগিতে খাবার অর্ডার করছে বিভিন্ন লোক বাড়ি থেকেই তার সাপ্লাই দিচ্ছে। এটাকেই কি হোম ডেলিভারি টাইপ, একদম ঠিক। ঠিক আছে, তাই না? ঠিকঠাক বললাম তো? এটাই হচ্ছে ক্লাউড কিচেন, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটাই। তো এই হচ্ছে আমাদের বাজেট। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। তাহলে হলো, বাজেট পড়িয়ে দিলাম, বাজেটের নোটটাও তোমাদের আমি দিয়ে দেবো, কোনো চাপ নিও না। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো, স্যার একটা পার্সোনাল কোশ্চেন করছি, আপনার বয়স কত স্যার? কিছু মনে করবেন না, জিজ্ঞাসা করলাম বলে। না না, আমি কিছু মনে করিনি। আমার বয়স কত মনে হয় সেটা আগে তোমরা বলো, ঠিক আছে? এবারে ওয়েবসাইট থেকে পড়াবো। তিরিশ, 31, 26 থেকে 28, 30, সবাই বলে দাও, তারপর আমি বলে দেবো আমার বয়স কত। 33, বাবা 33, একদম 40, 35, 60, মানে 30 কনফার্ম, 30 ইয়ার্স, 40, 43, 28, 29, 48। আমার বাড়ি হচ্ছে মেছেদা, ঠিক আছে? কোলাঘাট মেছেদা আছে। চশমাটার জন্য বেশি লাগছে, চশমা খুলে দিলে কম বয়স লাগবে। দেখো আমার বয়স হচ্ছে 28। ওকে, চলো। আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছি, তো যখন আমি কলেজে ভর্তি হয়েছিলাম, তখন আমি যদি অন্য ক্লাসে চলে যেতাম, তখন আমাকে সবাই স্যার বলে ডাকতো, মানে আমার চেহারাটা দেখে। ঠিক আছে, তো আমার প্রথম থেকেই, ছোট থেকেই আমার এজটা অনেক একটু বেশি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো অর্পিতা, ঠিকই। স্যার আমার বাড়িও কোলাঘাট। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে যাবে কোনোদিন। ঠিক আছে, চলো। কি বললাম না, বলে দিলাম তো। আচ্ছা সায়নী, তোমার লাস্ট 10 মিনিটের কোশ্চেনটা আমি দেখতেই পাইনি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, চলো দেখো, the USA announced a USD 482.2 million sustainable package for India's Apache helicopters and which artillery system. তো এই যে অ্যাপাচি হেলিকপ্টারের আর্টিলারি সিস্টেমটা ইউজ করা হচ্ছে, সেই আর্টিলারি সিস্টেমটার ডেভেলপমেন্টের জন্য একটি কিন্তু বুঝলাম একটি কিন্তু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তো সেই আর্টিলারি সিস্টেমে কোন দূরপাল্লার যে মিসাইল, সেই মিসাইলের জন্য এটা ঘোষণা করা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে M77A2 আল্ট্রা লাইট হাউটজার। M77A2 আল্ট্রা লাইট হাউটজার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বই কিভাবে পারচেস করব? দেখো, যারা যারা কালকে আমার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই বেরিয়েছে জানো নিশ্চয়ই, ঠিক আছে? তো এই বইটা যারা নিতে চাও তারা কি করবে, এই নাম্বারটাকে সেভ করে নাও, নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও। ঠিক আছে, এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই তোমাদের কাছে গ্রুপের লিংক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে, কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপে যুক্ত থাকলেই তুমি ওখানেই বইয়ের লিংক পেয়ে যাবে। ওকে, তাছাড়া আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, নিউ ফাইভ ডিস্ট্রিক্ট সম্পর্কে বলতে বলছো তো? আচ্ছা বলে দিচ্ছি। ওকে ঠিক আছে, বলে দিচ্ছি। চলো নেক্সট আমরা চলে আসি, নেক্সট কোশ্চেন। ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের কোশ্চেন, কোন ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম RPA এর অধীনে কানাডায় নিয়ন্ত্রক অনুমোদন পাওয়া প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে? তো রাইট অ্যান্সার কি হবে? স্কাইডো হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো RPA এর অধীনে কানাডায় নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে যে কোম্পানি, এবং ক্রস বর্ডার পেমেন্ট নিতে পারবে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে স্কাইডো। নেক্সট আমরা চলে আসি, হোয়াট ইজ ইন্ডিয়াস ফিনান্সিয়াল ইয়ার 27 জিডিপি গ্রোথ? তো জুন 2026-এ প্রকাশিত S&P গ্লোবাল রেটিং এর রিপোর্ট অনুযায়ী অর্থবর্ষ 2026-27 ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ করা হয়েছে? স্যার আমি মেসেজ করেছি, রিপ্লাই পাইনি। আচ্ছা আমি দিয়ে দেবো রিপ্লাই, কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি অ্যাপ থেকে কিভাবে বই নিতে হবে আমি সব দেখিয়ে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে, জাস্ট ক্লাসটা কন্টিনিউ করে নাও, সব আমি বলে দিচ্ছি। তো রাইট অ্যান্সার কি হবে? 7.2% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জুন 2026-এ প্রকাশিত S&P গ্লোবাল রেটিংস এর রিপোর্ট অনুযায়ী অর্থবর্ষ 2026-27 ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ করা হয়েছে? 7.2%। নেক্সট আমরা চলে আসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার জয়ী হওয়া আবিই আহমেদ কত সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? তিনি 2019 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার কবে থেকে দেয়া হচ্ছে জানো? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে, এবং টানা দ্বিতীয়বার জয়ী হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ, ঠিক আছে, বা আবু আহমেদ। তো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে কবে? 2019 সালে। নেক্সট আমরা চলে আসি, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হন্ডাকে কোন যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানির অতিরিক্ত 21% শেয়ার কেনার অনুমোদন দিয়েছে? তো দেখো, এই যে হন্ডা কোম্পানি, এটা কি? হন্ডা কোম্পানি হচ্ছে একটি অটোমোবাইল কোম্পানি, মানে যে কোম্পানি গাড়ি তৈরি করে, বাইক গাড়ি এই সমস্ত তৈরি করে। এবার এই যে গাড়ির পার্টস গুলো, সেগুলো বিভিন্ন কোম্পানির হয়। তুমি একটা গাড়ি কিনলে তার টায়ার হয়তো MRF কোম্পানির, ঠিক আছে, আরো বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন রকম কোম্পানির। তো কমিশন অফ ইন্ডিয়া CCI হন্ডাকে যে যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানির অতিরিক্ত 21% শেয়ার কেনার অনুমোদন দিয়েছে, সেই কোম্পানির নাম হচ্ছে অ্যাস্টেমো লিমিটেড। অপশন সি হচ্ছে রাইট আনসার, অ্যাস্টেমো লিমিটেড। নেক্সট আমরা চলে আসি, অ্যাট্রির বিজ্ঞানীরা
চুনাপাথরের গুহায়, কোন চুনাপাথরের গুহায় অ্যাট্রিড বিজ্ঞানীরা কোন চুনাপাথরের গুহায় জিওরিসা মেঘালয়েন্সিস এবং একমেলা বেনসনি নামক দুটো নতুন আণুবীক্ষণিক শামুক প্রজাতি আবিষ্কার করেছেন? অ্যাট্রিড বিজ্ঞানীরা কোন চুনাপাথরের গুহায় জিওরিসা মেঘালয়েন্সিস এবং একমেলা বেনসনি নামক দুটো নতুন আণুবীক্ষণিক শামুক প্রজাতি আবিষ্কার করেছে? তার নাম হচ্ছে মেঘালয়। নেক্সট, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কোন রাজ্যে আন্তারাম ইড্ডুকি নামক কোন নতুন টাইগার মথ প্রজাতি আবিষ্কার করেছে? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যে আন্তারাম ইড্ডুকি নামক নতুন টাইগার মথ প্রজাতি আবিষ্কার করেছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের কেরালা। ঠিক আছে, কেরালা হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, লস অ্যাঞ্জেলেসে 2028 সালে কিন্তু অলিম্পিক প্রতিযোগিতা হবে। ঠিক আছে, তো লস অ্যাঞ্জেলেসে 2028 সালে অলিম্পিক প্রতিযোগিতা হবে, সেখানে ভারতের ফেন্সিং বা তলোয়ারবাজি খেলাতে উন্নতির জন্য FAI কোন আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? তো FAI আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রাইট আনসার হবে অপশন বি। নেক্সট আমরা চলে আসছি, 2026 সালে উইমেন ইন পলিটিক্স ম্যাপ অনুযায়ী সংসদে নারীদের প্রতিনিধিত্বের দিক থেকে ভারতবর্ষের স্থান কত? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। দেখো, 2026 সালে উইমেন ইন পলিটিক্স ম্যাপ অনুযায়ী সংসদে নারীদের প্রতিনিধিত্বের দিক থেকে বৈশ্বিক তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 151। উইমেন ইন পলিটিক্স, কতজন মহিলা আমাদের পলিটিক্সে অংশগ্রহণ করেছে, তো সেই দিক থেকে গোটা সংসদে নারীদের প্রতিনিধিত্বের দিক থেকে ভারতের স্থান হচ্ছে 151। নেক্সট আমরা চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাবিক দিবস, আন্তর্জাতিক নাবিক দিবস আমরা কবে পালন করি? আন্তর্জাতিক নাবিক দিবস এটা আমরা পালন করি 25শে জুন। এবং এই যে আন্তর্জাতিক নাবিক দিবসের থিম কি ছিল? আন্তর্জাতিক নাবিক দিবসের থিম হচ্ছে ক্যারাইং ওয়ার্ল্ড ট্রেড, ক্যারাইং দ্য রিস্ক। ঠিক আছে, ক্যারিং দ্য ওয়ার্ল্ড ট্রেড, ক্যারিং দ্য রিস্ক, ক্যারিং দ্য ওয়ার্ল্ড ট্রেড, ক্যারিং দ্য রিস্ক, এটা ছিল আমাদের আন্তর্জাতিক নাবিক দিবসের থিম 2026 সালে। ওকে, আচ্ছা, তোমরা যেটা বলছিলে, একজন কোশ্চেন করছিল না যে পশ্চিমবঙ্গ তাদের প্রশাসনিক সীমানাকে প্রসারিত করে নতুন জেলাকে অন্তর্ভুক্ত করেছে। তো কতগুলো জেলাকে অন্তর্ভুক্ত করেছে বলতো পশ্চিমবঙ্গ? তাদের প্রশাসনিক সীমানাকে প্রসারিত করে কতগুলো জেলাকে অন্তর্ভুক্ত করেছে? কি হবে রাইট আনসার? 5টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে, তাই না? 5টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে প্রশাসনিক সীমানাকে প্রসারিত করে। এবার সেই 5টা জেলার কি কি নাম? একটি হচ্ছে আমাদের কলকাতা। ঠিক আছে, এইবার দেখো এখানে কলকাতা কেন মেনশন করা হয়েছে, কারণ দেখো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। ঠিক আছে, তো এই সংযোজনের ফলে রাজ্যে মোট জেলার সংখ্যা কত ছিল? 23 ছিল। এই সংযোগের ফলে হয়ে গেছে 28। ওকে, 28 হয়ে গেছে। কলকাতাও তো একটা জেলা ছিল, তো সেই হিসেবে কলকাতাকেও রাখা হয়েছে। জঙ্গিপুরকে মুর্শিদাবাদ থেকে আলাদা করে দেয়া হয়েছে, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আলাদা হয়ে গেছে, আলাদা করে একটি জেলা হয়ে গেছে। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা থেকে গঠিত একটি জেলা হয়ে গেছে। ঠিক আছে, বসিরহাট উত্তর 24 পরগনা থেকে বেরিয়ে এসে একটি জেলা হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। আচ্ছা, কলকাতার কেসটা বুঝতে পারোনি তাই তো? নামগুলো একটু বলবেন? হ্যাঁ, নামগুলো লিখে নাও। বসিরহাট, সুন্দরবন, এই যে লিখে দিয়েছে, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ।
দেখো বিষয়টা তোমাদের একটু ভালো করে যদি বলি, সেটা হচ্ছে কলকাতাকে 2026-এর যে রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে স্বাধীন এবং পূর্ণাঙ্গ রাজস্ব জেলা হিসেবে পুনর্গঠন করার ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এটার মূল কারণ হচ্ছে দেখো জেলা শাসক যারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আছে, তাদের অভাবটাকে দূর করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে সীমানা জটিলতাও একটা রয়েছে, রাজস্ব সরকার মানে রাজস্ব সংগ্রহ, তারপর সরকারি স্কিমের যেগুলো বিষয় আছে সেগুলোকে আরেকটু সহজ করা। ঠিক আছে, আর আরো আধুনিক করে তোলার জন্য, আধুনিক নগর পরিকল্পনার জন্য এরকম একটা করা হয়েছে। ঠিক আছে, আমি আরেকটু দেখে নিয়ে ভালো করে তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, হ্যাঁ টোটাল তো 27 হচ্ছে, সেটা নিয়ে দেখতে গেলে 28 কেন 20, সেটা ঠিকই বলেছো। হ্যাঁ টোটাল 27 হচ্ছে, 28 নয়, সরি 23 + 4 27। ঠিক আছে, এটা ঠিকই বলেছো, এটা একটু ঠিক করে নাও। 23 + 4। কলকাতা ছিল আগে, ঠিক আছে, তো তার জন্য কলকাতা থাকবে। দাঁড়াও, যা বাবা, তো কি হচ্ছে, এটা 27 হচ্ছে। ওকে, 27 হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে 27টা জেলা এবং 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে টোটাল 27 হচ্ছে, 28 নয়, 27 হচ্ছে। ঠিক আছে, বলো আমি সবটা বোঝাতে পারলাম তো, না বুঝতে পারোনি? দেখো নতুন আরো 4টে জেলা করা হয়েছে। সত্যি কথা বলতে গেলে কলকাতাকে আরো আধুনিক করে তোলার জন্য কলকাতাকে যেরকম রাখার সেরকম রাখা হয়েছে। ঠিক আছে, আর 23টা আগে ছিল, আরো 4টে যোগ হয়েছে, জঙ্গিপুর, সুন্দরবন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বলতে পারো যে জঙ্গিপুর, সুন্দরবন, তার সঙ্গে বসিরহাট আর আরামবাগ। ঠিক আছে, 5টা যে প্রশাসনিক বিভাগ সেটা জানো না? কি কি প্রশাসনিক বিভাগ আছে লিখে দাও তো, কি কি প্রশাসনিক বিভাগ আছে। একটা প্রেসিডেন্সি বিভাগ রয়েছে, একটা বর্ধমান বিভাগ রয়েছে, একটা মেদিনীপুর বিভাগ রয়েছে, একটা মালদা বিভাগ রয়েছে, একটা জলপাইগুড়ি বিভাগ রয়েছে। এই 5টা প্রেসিডেন্সি বিভাগ আছে। চলো নেক্সট আমরা চলে আসি। হ্যাঁ, আগে ডিএম ছিল না, এখন থেকে থাকবে, ঠিক কথাই। নেক্সট আমরা চলে আসি, কোন বন্দরটিকে একটি গ্রিন মডেল বন্দর হিসেবে আত্মপ্রকাশ করানো হয়েছে এবং কার্বন নির্গমন 45% পর্যন্ত হ্রাস করা হয়েছে? আমি মুর্শিদাবাদ দমকল থেকে জয়েন হয়েছি, বাহ খুব ভালো। তো রাইট আনসার কি হবে? ভি ও চিদম্বরনার বন্দর হয়ে যাচ্ছে রাইট আনসার, ভি ও চিদম্বরনার বন্দর। নেক্সট দেখো, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আইসিজিএস এর জন্য 4টে ডিজিটাল পুলিশিং অ্যাপ চালু করেছে। তো কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আইসিজিএস এর জন্য যে 4টে ডিজিটাল পুলিশিং অ্যাপ চালু করেছে, এফআইআর থেকে সাজা ঘোষণা পর্যন্ত বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে এই ঘোষণা করা হয়েছে। তো কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আইসিজিএস এর 4টে ডিজিটাল পুলিশিং অ্যাপ চালু করেছে এফআইআর থেকে সাজা ঘোষণা পর্যন্ত বিচার প্রক্রিয়াকে 3 বছরের মধ্যে সম্পন্ন করার জন্য। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট দেখো, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক গ্লোবালি ইন দ্য কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027? তো কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027 এ আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 13 নম্বরে, 13তম। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য রিভাইজড ডিরেকশন ইস্যুড বাই আরবিআই অন ট্রেডস ইন জুন 2026? তো আরবিআই দ্বারা জারি করা সংশোধিত নির্দেশিকার মূল উদ্দেশ্য কি? আরবিআই দ্বারা জারি করা সংশোধিত নির্দেশিকার মূল উদ্দেশ্য হচ্ছে 2026 সালের জুন মাসে ট্রেডস এর ওপর, দেখো আরবিআই ট্রেডস এর উপর একটা সংশোধিত নির্দেশিকা জারি করেছে। কেন? যারা এমএসএমই বিক্রেতা রয়েছে, এমএসএমই শিল্পের সঙ্গে যুক্ত বিক্রেতারা, তাদের যে অনবোর্ডিং প্রসেস রয়েছে সেটাকে সিম্পলিফাই করার জন্য। টু সিম্পলিফাই অনবোর্ডিং ফর এমএসএমই সেলার, টু সিম্পলিফাই অনবোর্ডিং ফর এমএসএমই সেলার। তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট,
কোন প্রতিরক্ষা সিপিএসই কে মিনি রত্ন ক্যাটাগরি 1 থেকে আপগ্রেড করে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে, যা ভারতের 29তম নবরত্ন কোম্পানিতে পরিণত হয়েছে? তো রাইট আনসার কি হবে? গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। তো হুইচ ডিফেন্স সিপিএসই ওয়াজ আপগ্রেডেড ফ্রম মিনি রত্ন ক্যাটাগরি 1 টু নবরত্ন স্টেটাস, বিকামিং ইন্ডিয়াস 29th নবরত্ন কোম্পানি? নেক্সট আমরা চলে আসি 2026 সালের জুন মাসে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের এক্সিকিউটিভ অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো রাইট আনসার হচ্ছে প্রদীপ সিং খারোলা, এন চন্দ্রশেখরন আর ক্যাম্পবেল উইলসন। তো দেখো কি হবে আমাদের রাইট আনসার? 2026 সালের জুন মাসে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এক্সিকিউটিভ অ্যাডভাইজার হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন প্রদীপ সিং খারোলা। নেক্সট দেখো নোবেল বিজয়ী ফ্রাঁসোয়া ইংলাট সম্প্রতি প্রয়াত হয়েছেন। 2013 সালে তিনি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি কিন্তু পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 2013 সালে, ঠিক আছে। তার ঠিক 100 বছর আগে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো কোন দিনটাকে আমরা পালন করে থাকি, কোন দিনটাকে আমরা পালন করে থাকি 23শে জুন হিসেবে? তো ইন্টারন্যাশনাল উইডোজ ডে, আন্তর্জাতিক বিধবা দিবস, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। এই দিনগুলোকে আমরা 23শে জুন পালন করে থাকি। তারপর দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা কোন দিনটাকে পালন করি? 5th জুনটাকে। 5th জুনটাকে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালন করে থাকি। আচ্ছা, এটা তোমাদের করিয়েছি। হুইচ স্টেট গভর্নমেন্ট সাইন্ড ইমপ্লিমেন্টেশন? দেখো কোন রাজ্য সরকার 2026 সালের জুন মাসে 3336 কোটি টাকার 19টি জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন চুক্তিকে স্বাক্ষর করেছে? তো রাইট আনসার হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট দেখো এই যে প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত বিশ্বের শীর্ষ জাহাজ পুনর্ব্যবহারকারী দেশ হয়েছে। বিশ্বব্যাপী ভারতের অংশীদারিত্ব কত? বিশ্বব্যাপী ভারতের অংশীদারিত্ব 35.4%। নেক্সট দেখো এটা হয়ে যাবে ইসরায়েল, একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে দাগও দিয়ে দিচ্ছি ইসরায়েল। দেখো দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এআই ব্যবহারের মাধ্যমে পাবলিক সেক্টর অডিটিং এ সহযোগিতা জোরদার করার জন্য যে দেশের সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেই দেশের নাম হচ্ছে ইসরায়েল। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো পরিবহন গতিশীলতা এবং লজিস্টিক অর্থনীতির ওপর নিবেদিত ভারতের প্রথম স্থায়ী এবং স্বাধীন গবেষণা কেন্দ্রটির নাম কি? যেটা NHAI যে সংস্থার সঙ্গে সহযোগিতা করে তৈরি করেছে, NHAI NCAER এর সঙ্গে সহযোগিতা করে এটি তৈরি করেছে। তো রাইট আনসার হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও ঠিক করে দিই। আচ্ছা এটা তো মোছা যাচ্ছে না। আচ্ছা এখানে দেখো একটু ভুলভাল হয়ে গেছে, দাগ পড়ে গেছে কোথা থেকে জানি না। বি হবে আমাদের রাইট আনসার, ঠিক আছে। জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স, জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স হবে আমাদের রাইট আনসার। সি কিন্তু নয়, কেটে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরোপুরি সিতে চলে গেছে। তো দেখো স্যাফরন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স অ্যান্ড স্যাটসিওর অ্যানালিটিক্স এই দুটো সংস্থা স্যাটেলাইট ইমেজ এবং এআই কে নির্ভর করে জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করবে, তার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে। তো রাইট আনসার অপশন বি। নেক্সট 2026 সালের জুন মাসে মেইটি কোন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর 7 জন শিক্ষার্থীকে ইন্ডিয়া এআই ফেলোশিপ প্রদান করেছে? তো চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়া এআই ফেলোশিপ কিন্তু প্রদান করা হয়েছে 7 জন শিক্ষার্থীকে এআই নিয়ে গবেষণা করার জন্য। নেক্সট দেখো কেরালার অর্থবর্ষ 2027 ফিনান্সিয়াল ইয়ার 2027 সংশোধিত বাজেটে মিশন সমুদ্র উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে কত টাকা? 400 কোটি টাকা। 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট দেখো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 47,600 কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছে কোথায়? উড়িষ্যার ময়ূরভঞ্জের রায়রংপুরে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, এটা রাইট আনসার কি হবে? ভারতের প্রথম বাণিজ্যিক স্তরে কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কোথায়? লখনপুরে, উড়িষ্যার লখনপুরে। অপশন সি হবে আমাদের রাইট আনসার, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো
2026 সালের 20 জুন এবং 21 জুন পশ্চিমবঙ্গ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের কততম কিস্তি প্রকাশ করেছেন? 23তম কিস্তি প্রকাশ করেছেন। 20 জুন এই দিনটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবে পালন করি, আর 21 জুন এই দিনটাকে আমরা ইয়োগা ডে, মিউজিক ডে হিসেবেও কিন্তু পালন করি। 12তম ইয়োগা ডে ছিল এইবার 2026। ঠিক আছে, নেক্সট দেখো, 5 বছর মেয়াদের জন্য নতুন ভাবে পুনর্গঠিত দিশা 2.0 প্রকল্পের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? 255 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট দেখো, এটাও কিন্তু ভুল দেওয়া আছে, এটা রাইট আনসার হবে আসাম। ঠিক আছে, আসাম হয়ে যাবে রাইট আনসার। তো দেখো, ডিজিটাল ইন্ডিয়া ভার্সিনি ডিভিশন সাইন অ্যান্ড মুভ উইথ স্টেট ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ ফাউন্ডেশন টু প্রমোট মাল্টিলিঙ্গুয়াল এআই সলিউশন, রাইট আনসার হচ্ছে আসাম। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো, অ্যাকর্ডিং টু FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সোফিয়া 2026 রিপোর্ট অনুযায়ী মোট জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত নম্বর? বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, আর চীন হচ্ছে প্রথমে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো, বিশ্ব ব্যাংক 1.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে যে নীতি আন্ডারে, যে নীতি কর্মসূচির অধীনে বেসরকারি খাতের, তো সেটা হচ্ছে অপশন বি, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি ফিনান্সিং হচ্ছে আমাদের রাইট আনসার, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি ফিনান্সিং। নেক্সট হচ্ছে, হুইচ স্টেট রিসিভড 4,000 crore লোন ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফর ইটস জল সংরক্ষিত প্রজেক্ট টু ইমপ্রুভ ওয়াটার ম্যানেজমেন্ট। তো জল ব্যবস্থাপনা ও সংরক্ষণের উন্নতির মাধ্যমে জল খাতে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব ব্যাংক 4,000 কোটি টাকার ঋণ পেয়েছে। তো হরিয়ানাকে 4,000 কোটি টাকার ঋণ দিয়েছে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, জল সংরক্ষণ বা জল মানে জল ব্যবস্থাপনাটাকে আরো উন্নত করার জন্য। পুরনো সেন্ট্রাল গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তে পেনশন গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য PFRDA কোন এআই চালিত পোর্টাল চালু করেছে? PFRDA পেনশন সহায়ক এআই চালিত পোর্টাল চালু করেছে। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন ভারতের যে দুটো শহরে এআই উপযোগী এবং পরিবেশ বান্ধব ডেটা সেন্টার তৈরির জন্য সিফি ইনফিনিট স্পেসেস লিমিটেডকে 371 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তার নাম হচ্ছে অপশন বি হবে রাইট আনসার। ঠিক আছে, নভি মুম্বাই এবং চেন্নাই, নভি মুম্বাই এবং চেন্নাই হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন বি। নেক্সট আর কোশ্চেন নেই, এতটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দেবে। ঠিক আছে, প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দেবে। আর তোমরা কি করে বই পারচেস করবে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। কি করে বই পারচেস করবে একটু দেখিয়ে দিচ্ছি। আমার যেটা হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, এটা কিন্তু আর কয়েকজনই পাবে 177-এ, তারপরে কিন্তু আর পাবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো কিভাবে পাবে একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের অ্যাপটা খুলে নেবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। 7 জুন ক্লাসের 7th-এর পিডিএফটা আসেনি এখন, আছে আমি একবার দেখে নেব। দেখো, এইবার তুমি স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করার পর প্রিন্টেড বুকসে ক্লিক করবে। এখানে একটু স্ক্রল করে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা চলে এসছে। ঠিক আছে, বোঝা গেল? তারপর তুমি মোর অফার্সে গিয়ে Y951 কুপন কোডটাকে দিয়ে তুমি বইটাকে পারচেস করে নেবে। ঠিক আছে, তুমি তাহলে 184 RS নিয়েছে, তুমি তাহলে মানে যেটা আমাদের কয়েন থাকে, ইউজ কয়েন থাকে, ওটাকে ইউজ করোনি। ঠিক আছে, আমি প্রত্যেককে বলবো এই নাম্বারটাকে সেভ করে নাও, এই নাম্বারটাকে সেভ করে নাও। ঠিক আছে, নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও। এই দেখো, 81 59 91 66 85, 81 59 91, ঠিক আছে, 81 59 91 66 85, 81 59 91 66 85 নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপের লিংক যাবে, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে আমি বলে দেবো কিভাবে পারচেস করতে হবে। চলো, তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
টাটা, বাই বাই। আর প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও, আমি দেখে নেবো কারা কারা 5 স্টার রেটিং দিয়েছো। সবাই ভালো থেকো, টাটা।